পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই। ভার্জিন কুমারী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, the most beautiful lady ever you seen in your life. আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে 100টা টুকরা করেছেন। নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন, আর এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন। ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমি কিছু পেয়েছি, আপনি কিছু পেয়েছেন, আপনারা কিছু পেয়েছেন, সবাই মিলে কিছু না কিছু পেয়েছি। সবাই মিলে কয় টুকরা? আওয়াজ করে বলেন, কয় টুকরা? আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় টুকরা? 99 গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি। তারপরও দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী, গোটা পৃথিবী ব্যাপী ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই। ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি, ফিল্মের কোনো শেষ নেই। এমনও ফিল্ম মেকার আছে, তারা এমন ভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি। ভালোবাসার এরকম নমুনা তারা স্থাপন করে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনা এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায়, মনের অজান্তে আমরা কাঁদি। এই কষ্ট, এই দুঃখ, এই বিরহ দেখে আমরা কাঁদি, কিন্তু আমরা জানি যে ইটস অ্যান অ্যাক্টিং, ইটস নট দ্য রিয়েল লাইফ। এটা বাস্তব জীবন নয়, এটা নাটক। টাকার বিনিময়ে ওনারা অভিনয় করেন, এই অভিনয় দেখে আমরা কাঁদি। তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে, ঠিক কিনা? আবার আইয়ুব বাচ্চু মরার আগে বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসাবাসী। আবার 14 ফেব্রুয়ারি একটা আছে, বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে। কদরের রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। কদরের রাতের বারাকা, মার্সি, ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই ইবাদতকারীর আমলনামায় লিখে দিবে। কিন্তু বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ কর। 21, 23, 25, 27, 29 এই 3টা রাতেই আপনাকে সমান তালে ইবাদত করতে হবে। যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে, কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত? কথা বলেন তো। আপনি ইবাদত করলেন 27-এর রাতে, ওই বছর কদর হয়ে গেল 29-এর রাতে, যাবেন কই? মান হুরিমা ফাকাদ হুরিমা, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। বিষ্ণু বললেন, যে কদরের রাত থেকে বঞ্চিত হলো, এর বরকত থেকে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই। এ রাত্রিতে মা আয়েশাকে বিশ্বনবী একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, আর বলেছেন, আয়েশা, কদরের রাতে তুমি এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। মানে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন। 24/7 তার দরজাটা খোলা। রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয়, শপিং মলের শাটার বন্ধ হয়, শাট ডাউন হয়, সব ক্লোজ হয়ে যায়। আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন, লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ। কখনো হতাশ হয়ো না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না।
তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি চাইলেই আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এখানে আওয়াজ করে কে? কুরসাব গ্রামবাসীর লিডাররা এদিকে নাই? ওদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে। আওয়াজ করছে কে? নিয়ে আসেন এখানে, ওদেরকে একটু দেখি। এখানে আনেন। কে আওয়াজ করে ওখানে? এখানে কোরআনের কথা হচ্ছে, কোনো আওয়াজ হবে না, কোনো সাউন্ড চলবে না। আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, তার দয়ার কোনো শেষ নাই। এজন্য আমরা চাইবো শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? আপনি বিপদে পড়েছেন, আপনার বিপদ থেকে রক্ষা করতে পারে কে? আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে দিতে পারে কে? আপনি বিয়ে করেছেন, 10 বছরের দাম্পত্য জীবন, আপনার সন্তান হয়নি এখনো, সন্তানটা দিতে পারে কে? নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায়? অনেকে মাজারে যে মানত করে সন্তান পাওয়ার আশায়, এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই? একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করেন। মাজারে গেলে যদি সন্তান হতো, তাহলে গরুর যে বাচ্চা হয়, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হইলো, গরু কোন মাজারে যে বাচ্চা পেল? কথা বুঝতে পেরেছেন? তার মানে কোন মাজার থেকে সন্তান পাওয়া যায় না। কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না। কেউ কাউরে কিছু করে দিতে পারে না, করে দিতে পারে একজন, তিনি কে? সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। বিশ্বনবী ঈসা ইসলাম মসজিদে নববীতে একটা হাদিসের বঙ্গানুবাদ শোনাই আপনাদেরকে। তিনি মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর মসজিদে নববীর জামাতের পদ্ধতি ছিল, সেখানে আমরা যেমনি আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই, ওনার মসজিদে শুধু পুরুষরা যেতেন না, নারীরাও যেত। সুবহানাল্লাহ পড়ে। হিজরা, হিজরা চিনেন? ডাক্তারি ভাষায় এদেরকে বলে হার্মোফ্রোডাইট। ডাক্তার যারা আছেন বুঝবেন। হার্মোফ্রোডাইট, বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ এরা, মিডল জেন্ডার, পুরুষও না নারীও না, এরকম করে আল্লাহ কিছু মানুষ বানায়। আমরা যে পুরুষ হয়েছি, বানিয়েছে কে? আমাদের বোন, আমাদের মা, ওদেরকে নারী বানিয়েছে কে? আবার আমাদের অনেকের সন্তান পুরুষও হয় না, নারীও হয় না, মাঝামাঝি আরেকটা জেন্ডার হয়, বাইসেক্সুয়াল বলে। শিমেল, হিজরা, ওদেরকে হিজরা করে বানালো কে? আপনি আর আমি হিজরা হইতে পারতাম না? পারতাম। আমার বোন, আমার মা, ওরা হিজরা হতে পারতো না? পারতো। সবার পরীক্ষা। আমরা ছেলে হয়েছি, আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছেন। যারা নারী হিসেবে দুনিয়ায় এসেছে, আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছেন। যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে, তারা হিজরা, আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে। পুরো পৃথিবীটাই পরীক্ষা। এজন্য হিজরা দেখলে হাসাহাসি করবেন না। অনেকে হিজরা দেখলে হাসাহাসি করে, ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না। এক লোকের ধরেন 2 ছেলে 2 মেয়ে, আর একটা হয়েছে হিজরা। তো বাসায় মেহমান আসলে ওই 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে পরিচয় করায় মেহমানদের সাথে। হিজরাটা রেখে তুই আসিস না, তুই ঘরে থাক। এভাবে সে ফ্যামিলির একেবারে কর্নারে অবস্থান করে। ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না। সে খুঁজতে চায় যে আমার মতো এরকম সমাজে আর কে আছে দেখি। খুঁজে খুঁজে তার একটা সংঘবদ্ধ চক্র হয়ে যায়। তখনই তারা জীবিকার তাগিদে রাস্তায় নেমে পড়ে, আর হিংস্র প্রাণীর মতো শুক্রবারে জামাইয়ের গাড়ি যদি দেখে, বরের গাড়ি, ওইটা আটকায়। রাস্তাঘাটে ট্রাকের ড্রাইভার থেকে টাকা তোলে, প্রাইভেট কার যারা চালায়, গাড়ি চালায়, ওদের থেকে টাকা তোলে না?
এর কারণ এদেরকে আমরা সামাজিকভাবে সম্মান দিতে শিখি নাই। পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, ওখানে দেখেছি হিজড়াদেরকে সামাজিকভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয়, যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ। না, তারাও মেইন স্ট্রিমের মূল স্রোতের মানুষ। তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া উচিত। পৃথিবীর অনেক জায়গায় আমি অনেক শপিং মলে শপিং করতে যেয়ে দেখেছি যে শপিং মলের সুপার শপের যারা স্টাফ আছে তারা হিজড়া।